চলুন যাই, ঘুরে দেখে আসি এক দুর্গা পুজোর অতীত ঐতিহ্যকে জানতে। রাজা কৃষ্ণচন্দ্রের বংশ পরম্পরায় এই পুজো হয়ে আসছে। এখানকার পুজো একটু ভিন্ন রূপে দেখতে পাবেন। ঘোড়ামুখী সিংহ দেখা যায়। দূর দূরান্ত থেকে মানুষ আসেন দুর্গা মায়ের আশীর্বাদ গ্রহণ করতে, মায়ের কাছে প্রার্থনা করে ফল পান বলেই প্রতি বছর পুজোয় ভক্ত দর্শনার্থীদের ভিড় বাড়ে। আনুমানিক 7 পুরুষের এই পুজো হয়ে আসছে উত্তর 24 পরগনার দত্তপুকুরের শিবালয় কাশিমপুর এলাকার এই পুজো ঘিরে উন্মাদনা কম নয়। কি বলছেন আয়োজকরা, এক ঝলক শুনে নিন। দত্তপুকুর এবং এই দত্তপুকুরের একাধিক ঐতিহ্য, তার মধ্যে গুরুমার দালান। আর এই গুরুমার দালানের সঙ্গে জুড়ে রয়েছে একাধিক ইতিহাস, জুড়ে রয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের কথা। বিষয়টা কি এবং কিভাবে জুড়ে রয়েছে রাজা কৃষ্ণচন্দ্র? কৃষ্ণচন্দ্রের ভাই ছিলেন শিবচন্দ্র রায়। শিবচন্দ্র রায় আমাদের এখানে সুটি নদী আছে, নদীতে নৌকা বিহারে আসতেন। এসে একটা রাত্রে, ঝড় জলের রাত্রে উনি এখানে স্টে করেন। করে উনি একটা স্বপ্ন পর্যন্ত মায়ের এই মূর্তি স্বপ্ন প্রদত্ত হয়ে উনি এই মূর্তিটা তালপাতার একটা কুড়ে তৈরি করে এখানে মূর্তিটাকে স্থাপন করে পুজো শুরু করেছিলেন। আনুমানিক 355 বছর হয়ে গেল এই বছর নিয়ে। সেই থেকে এই পুজোটা সেইভাবে হয়ে আসছে।